আপনার ব্যাংকে 5 কোটি টাকা ঢুকলে সেখান থেকে 2.5 কোটি টাকা ফেরত দিয়ে দিতে পারবেন? রাহুল দ্রাবিড় কিন্তু পারলেন। বিশ্বকাপ জিতে পারিশ্রমিক হিসেবে পাওয়া 5 কোটি টাকা থেকে শটান 2.5 কোটি টাকা বিসিসিআইকে ফিরিয়ে দিলেন দ্রাবিড়। কিন্তু কেন এমনটা করলেন তিনি? কারণটা জানলে আপনারও রাহুল দ্রাবিড়ের প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে। বুঝতে পারবেন একজন ভালো কোচ হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া প্রয়োজন। দিন কয়েক আগেই টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে 125 কোটি টাকা চেক পুরস্কার হিসেবে পেয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিম। এই 125 কোটি টাকার পুরোটাই ভাগাভাগি হয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে। এই 125 কোটি টাকা থেকে 15 জনের দলে থাকা প্রত্যেক খেলোয়াড় এবং হেড কোচ রাহুল দ্রাবিড়কে 5 কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে বিসিসিআই। কিন্তু রাহুল দ্রাবিড়ের সহকারী কোচ বিক্রম রাঠোর, টি দিলীপ এবং পারাস মাওয়ারের ভাগ্যে জোটে 2.5 কোটি টাকা করে। পুরস্কার অর্থের এই অসম বন্টনটাই পছন্দ হয়নি হেড কোচ রাহুল দ্রাবিড়ের। তাই তিনি বিসিসিআইকে নিজের 5 কোটি টাকা পুরস্কার মূল্য থেকে 2.5 কোটি টাকা ফেরত দিয়ে বলেন, আমার সহকারী কোচদের থেকে 2.5 কোটি টাকা বেশি পাওয়ার যোগ্য নই আমি। তাই ওরা যদি 2.5 কোটি টাকা পেয়ে থাকেন, আমিও 2.5 কোটি টাকাই নেব। রাহুল দ্রাবিড়ের এই সিদ্ধান্তে চমকে যান বিসিসিআই কর্তারা। তড়িঘড়ি মিটিং ডেকে তারা সিদ্ধান্ত নেন রাহুল দ্রাবিড়ের ফেরানো 2.5 কোটি টাকা এবার ভাগাভাগি হয়ে যাবে 4 জন কোচিং স্টাফের মধ্যে। ফলে এবার রাহুল দ্রাবিড় সহ বাকি 3 সহকারী কোচ প্রত্যেকে 3,12,50,000 টাকা করে পাবেন। রাহুল দ্রাবিড়ের এই সাহসী পদক্ষেপ দেখে গোটা দেশ ইতিমধ্যেই ওর তারিফ করতে শুরু করে দিয়েছে। তবে অনেকেই হয়তো এটা জানেন না, রাহুল দ্রাবিড় মানুষটা বরাবরই এই রকম। এর আগেও তিনি একবার এমন কাণ্ড ঘটিয়েছিলেন। সাল 2018 রাহুল দ্রাবিড় তখন ভারতীয় অনূর্ধ্ব 19 দলের হেড কোচ। সেই বছরই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতে টিম ইন্ডিয়া। আইসিসির তরফ থেকে পাওয়া পুরস্কার মূল্যের ভাগাভাগি হয় সবার মধ্যে। হেড কোচ রাহুল দ্রাবিড়কে 50 লক্ষ টাকা দেওয়া হলেও রাহুলের সহকারী কোচদের ভাগ্যে জোটে 20 লক্ষ টাকা করে। সেবারও নিজের পুরস্কার মূল্য থেকে 30 লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছিলেন দ্রাবিড় এবং সেটা ভাগ করে নিয়েছিলেন সবার মধ্যে। আসলে রাহুল দ্রাবিড় মানুষটা সত্যি সত্যি একজন জেন্টলম্যান। গোটা বিশ্ব রাহুল দ্রাবিড়কে ওর এই ভদ্র ব্যবহারের জন্যই ভালোবাসে। এত বড় ক্রিকেট ক্যারিয়ারে রাহুল দ্রাবিড় আজ অবধি কোনো ঝামেলায় জড়াননি। তিনি এসেছেন, ঘন্টার পর ঘন্টা ক্রিজের সময় কাটিয়েছেন, ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন, বিদায় নিয়েছেন। আসলে রাহুল দ্রাবিড়ের নীরবতাই ওর সাহসিকতার সবচেয়ে বড় নিদর্শন। এবারও নীরবে টাকা ফিরিয়ে দিয়ে তিনি বিসিসিআইকে চোখে চোখ রেখে বুঝিয়ে দিলেন, হয় দলের সবাইকে সমান সাম্মানিক দিন, আর নয়তো আমার সাম্মানিক ফিরিয়ে নিন। আমার দলে কেউ ছোট বড় নয়, সকলের সমান। আজ যখন রাহুল দ্রাবিড়ের টাকা ফিরিয়ে দেওয়া নিয়ে এত কথা হচ্ছেই, তাহলে আরও একটা গল্প বলি আপনাদের। সাল 2017 বেঙ্গালুরু ইউনিভার্সিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হলো রাহুল দ্রাবিড়কে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। নিঃসন্দেহে এই ডিগ্রি প্রত্যেকটা মানুষের কাছে দারুণ সম্মানের। কিন্তু রাহুল দ্রাবিড় সেই ডিগ্রি ফিরিয়ে দিলেন আর বললেন, আমি এই ডক্টরেট ডিগ্রি পাওয়ার মতো যোগ্য নই। আমি আমার স্ত্রীকে দেখেছি এই ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য রাতের পর রাত না ঘুমোতে। আমি আমার মায়ের কাছে গল্প শুনেছি তিনি কত কষ্ট করে ডক্টরেট হয়েছেন, কিন্তু এই ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য আমি তার সিকিভাগও কষ্ট করিনি। তাই যদি কখনো আমি ডক্টরেট ডিগ্রি পাই, তাহলে এই কষ্টটা করেই পেতে চাই। আগে হ্যাঁ, এটাই আমাদের রাহুল জেন্টলম্যান দ্রাবিড়। লোভ এবং চাহিদাহীন একজন মানুষ। ভারতীয় ক্রিকেটের ড্রেসিং রুম আপনার মতো ভালো মানুষকে সত্যি সত্যি ভীষণ মিস করবে স্যার। তবে ইতিমধ্যেই বাতাসে গুঞ্জন ভাসছে, গৌতম গম্ভীর চলে যাওয়ায় নাকি এবার রাহুল দ্রাবিড়কে মেন্টর হিসেবে দলে চাইছেন নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। আর যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে কলকাতাবাসী হিসেবে আমরা দারুণ খুশি হব। গোটা আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে রাহুল দ্রাবিড়কে আমরা কুর্নিশ জানাই।